শুরুতেই কুলের সৌজন্যে টি-20 বিশ্বকাপের খবর জানাবো। শ্রীলঙ্কাকে হারানোর আত্মবিশ্বাস সঙ্গী করে ডালাস থেকে নিউ ইয়র্কে বাংলাদেশ দল। এই জয়ে সুপার 8-এর স্বপ্ন এখন জোরালো ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুসের কণ্ঠে। তাই আগের ম্যাচের ভুল কিংবা সৌম্য লিটনদের ব্যর্থতা নিয়েও চিন্তা করছে না বিসিবি। তবে নিউ ইয়র্কের উইকেট নিয়ে সতর্ক টাইগাররা। যুক্তরাষ্ট্র থেকে রেজওয়ানুজ্জামানের রিপোর্ট। ক্যান্সার হাসপাতালের তহবিল গঠনের ডিনারে যোগ দিতে 7 সকালে নিউ ইয়র্ক উড়ে আসার কথা ছিল সাকিব আল হাসানের, কিন্তু পুরো দলই তার ডাকে সাড়া দিয়ে আগে ভাগে ডালাস ছেড়েছে। একটা কারণ সাকিবের অনুষ্ঠান, আর একটা নিউ ইয়র্কে প্রস্তুতির জন্য কিছুটা বাড়তি সময় পাওয়া। সন্ধ্যায় বিমান ধরলে রাতে পৌঁছে সকালেই নামতে হতো অনুশীলনে। বিসিবিও উদ্যোগী ছিল সেই চেষ্টায়। একটা জয়ে পুরো দলের আবহ বদলে গেছে, আত্মবিশ্বাস এখন তুঙ্গে। এইটা যেটা আমাদের জন্য খুবই দরকার ছিল। প্লেয়ারদের মধ্যে কনফিডেন্স লেভেলটা আরেক বাড়িয়ে দিয়েছে। আমরা আশা করি এই কনফিডেন্সটা আগামী ম্যাচগুলোতে এটা কাজে লাগবে। জয়ের পর সৌম্যর ব্যর্থতা, লিটনের স্ট্রাইক রেট নিয়ে চিন্তাকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না দল, বরং তাদের চেষ্টা পাচ্ছে ফুল মার্কস। সবাই পরিশ্রম করছে এবং আমার মনে হয় চেষ্টা করছে যাতে যাদের ফর্ম ফিরে পাওয়ার জন্য যতটুকু কাজ করা দরকার তাদের পিছনে সাপোর্ট স্টাফরাও কাজ করছে। লিটন যেটা করেছে কালকে প্রথম থেকে দেখা যাচ্ছিল যে হি ওয়াজ কোয়াইট কনফিডেন্ট। যারা হয়তো যে এখন যারা নাকি ওই ধরনের পারফর্ম করতে পারছে না তারাও এনকারেজ হবে এই ইনিংস খেলার, লিটনের ইনিংস খেলার মধ্যে দিয়ে। এখন তাই সুপার 8-এর স্বপ্নের কথা জোরালো কণ্ঠে বলছেন বিসিবি কর্তারা। নেপাল, নেদারল্যান্ড, সাউথ আফ্রিকা প্রতিটা ম্যাচ ইম্পর্টেন্ট। আমরা সবাইকে ছোট করো, নেপাল হয়তো দেয়ার নিউ কামার, বাট আমার মনে হয় যে যারা নাকি নতুন আসে টিম দলের মধ্যে তারা উজ্জীবিত থাকে, কিন্তু তাদের সাথে খেলার সময় আমাদেরও সতর্ক থাকা উচিত। তবে আমি মনে করি আমরা আশা করি আমরা সেকেন্ড রাউন্ডে যেতে পারবো এবং এদের সাথে আমরা ভালো খেলতে পারবো। একটা জয় যেমন বদলে দেয়, একটা ব্যর্থতাও পিছিয়ে দেয় অনেকটা পথ। তাই তো নিউ ইয়র্কের উইকেটের মতো নিজেদের নিয়েও সতর্ক টাইগাররা। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ডালাস, যুক্তরাষ্ট্র। সাকিব আল হাসানকে বিশ্রাম দেওয়ার পক্ষে বাংলাদেশের সাবেক অধিনায়ক রাকিবুল হাসান। ব্যাটিং বোলিং সাকিবের দুরবস্থায় চিন্তিত তিনি, হতাশ সৌম্য সরকারের ব্যাটিং নিয়েও। তবে তাওহিদ হৃদয় ও বোলিং ইউনিটের পারফরমেন্সে স্বস্তিতে রকিবুল। যুক্তরাষ্ট্র থেকে রেজওয়ানুজ্জামানের আরও একটি রিপোর্ট। সাকিব আল হাসানকে আমি চাই একটা রেস্ট দিলে ভালোই হয়। এখন আপনি চোখ বড় করবেন, অনেক করবেন, দেয়ার ইজ নো গড ইন ক্রিকেট। ঠিকই শুনছেন, দেশসেরা অলরাউন্ডারকে পরবর্তী ম্যাচে বিশ্রাম দেওয়ার পক্ষে সাবেক অধিনায়ক রকিবুল হাসান। শেষ 19 টি-20-তে 50 নেই সাকিবের, যার 9টাতে সিঙ্গেল ডিজিট। 5টায় অবশ্য অপরাজিত ছিলেন, একটায় ব্যাট করতে নামেননি। শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং বোলিংয়ে সাকিবের দুরবস্থায় চিন্তিত রকিবুল। আমি সাকিব কাছ থেকে অনেক বড় কিছু চাই, এই জন্যই বললাম যে ওকে কি ড্রপ করা যায় কিনা, বাট নিউ ইয়র্কের ম্যাচে তাকে অবশ্যই দলে রাখতে হবে। শুধু সাকিব নন, সৌম্য সরকারের ব্যাটিংয়েও হতাশা ঝরেছে তার কণ্ঠে। আমি 10-এ 7 দিব। এই ম্যাচ জেতার জন্য অবশ্যই সাধুবাদ দেবো, কিন্তু যেভাবে ম্যাচটা আমরা জিতলাম এই জায়গায় কিন্তু অনেক প্রশ্ন থেকে যাবে। তবে বোলিংয়ের সাথে তাওহিদ হৃদয় আর লিটন দাসের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন রকিবুল। পজিটিভ দিক যদি বলেন তো আমি বলবো যে রিশাদের বোলিং এজ এ লেগ স্পিনার, তার নেতৃত্বে কিন্তু আমাদের বোলিং ইউনিটটা যথেষ্টভাবে মেলে ধরেছে। তাওহিদ হৃদয় মোমেন্টামটা তৈরি করে দিয়েছে যখন ব্যাটিং। লিটন দাস কামিং ব্যাক টু ফর্ম, বিকজ লিটন একটা অসাধারণ প্লেয়ার, বাট আনফর্চুনেটলি ও এত বেশি সময় ওর ব্যাট প্যাচ থাকে যে যেটা তাকে সে মূল্য দিতে হয়, সমালোচনার মুখে পড়তে হয়। এবারের বিশ্বকাপটাই তার চোখে জমজমাট, 20 দলের আসর আয়োজনের সার্থকতা। অ্যাবসলিউটলি ইন্টারেস্টিং, এবং সবচেয়ে খুশি আমার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল হবে। তারা যে গ্লোবালাইজেশনের কথা বলছে, বিশ্বায়নের কথা, যে ক্রিকেটটাকে ছড়াতে হবে, 20টা টিম নিয়ে তারা খেলা খেলছে। আজকে এই 20টা টিম কিন্তু পুশ ওভার হয় নাই, দে নট পুশ ওভার্স, তারা কিন্তু লড়াই করছে এবং ম্যাচও জিতছে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ডালাস, যুক্তরাষ্ট্র। ওয়েস্ট ইন্ডিজ পার্টি সাফ নারী ফুটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে ভারত ও পাকিস্তান। নেপালের কাঠমান্ডুতে গ্রুপ এতে লড়বে প্রতিবেশী 3 দেশ। বি গ্রুপে স্বাগতিক নেপালের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটান। 17 থেকে 30 অক্টোবর 10 রাতে স্টেডিয়ামে হবে আসর। এর আগে আগামী মাসে লেবাননে 4 জাতির টুর্নামেন্ট খেলতে আগ্রহী বাংলাদেশ। শনিবার ঢাকায় সাফ কংগ্রেসের পর আরও 2 বয়সভিত্তিক টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে। 16 থেকে 28 আগস্ট কাঠমান্ডুতে হবে অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ। সেখানে এ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা। আর 18 থেকে 28 সেপ্টেম্বর
ভুটানে হতে যাওয়া অনূর্ধ্ব-17 ফুটবলে এই গ্রুপে লাল সবুজের প্রতিপক্ষ ভারত ও মালদ্বীপ। 3 টুর্নামেন্টে সাফের 7 সদস্য দেশই অংশ নিচ্ছে। বিশ্বকাপ বাছাইয়ে লেবাননের বিপক্ষে ম্যাচ সামনে রেখে কাতারে প্রথমবার অনুশীলন করেছে বাংলাদেশ দল। কাতার ইউনিভার্সিটি TS4 ইস্ট ট্রেনিং গ্রাউন্ডে প্রথম ঘাম ঝরান জামাল ভুঁইয়া, রাকিব, মোরসালিনরা। গেল ম্যাচের ভুল নিয়ে কাজ করেছেন হাবিয়ার কাবরেরা। 11 জুন ম্যাচ সামনে রেখে শুধু 3 সেশন অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ দল। হোম ম্যাচে লেবাননের সাথে ড্র করায় অ্যাওয়ে ম্যাচেও পয়েন্টের লক্ষ্য কাবরেরা শিষ্যদের। শেষ করবে কুলে স্পোর্টস 24 খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।